ভিডিও শুরুতে যে প্রেজেন্টেশনটি দেখালাম সেটা কিন্তু খুব ইউনিক এবং খুব ইজি একটি প্রেজেন্টেশন। এটা আপনি যে কোনো ধরনের সাকসেসফুল ব্যক্তি যখন স্টোরি প্রেজেন্ট করতে যাবেন, তখন এই ধরনের প্রেজেন্টেশন আপনি যখন পেশ করবেন, খুব ইজিলি মানুষের সাথে আপনি কানেক্ট হতে পারবেন এবং খুব ইজিলি মানুষকে বোঝাতে পারবেন আপনার এই দুর্দান্ত প্রেজেন্টেশনের মাধ্যমে। ঠিক আছে? তো এটাকে বলে ইনফোগ্রাফিক অ্যানিমেটেড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ঠিক আছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে পাওয়ার পয়েন্ট কত প্রকার এবং কি কি নাম দেওয়া হয় এক একটা পাওয়ার পয়েন্টে, সেগুলো আপনাকে ডিটেলসে বলবো। এই সুন্দর এবং সহজ প্রেজেন্টেশনটা কিভাবে তৈরি করলাম সেটাই আজকে সরাসরি দেখাবো কিভাবে আমি এই প্রেজেন্টেশনটি তৈরি করলাম। তো সরাসরি চলে যাব মূল পর্বে। হচ্ছে পাওয়ার পয়েন্টে চলে আসবো। পাওয়ার পয়েন্টে আসার পরে নিউ একটি স্লাইড নিয়ে নিব। ঠিক আছে। নিউ স্লাইড নেওয়ার পরে আমরা চলে যাব সরাসরি ইনসার্টে। ইনসার্ট থেকে শেপ, দেন আমরা নিয়ে নিব ইজি একটা শেপ, সেটা হচ্ছে রেক্টাঙ্গুলার শেপ। রেক্টাঙ্গুলার শেপ নেওয়ার পরে এখানে ড্র করব। ড্র করার পরে ওকে, আমি হচ্ছে মিনিমাইজ হয়ে যায়, ফুল স্ক্রিনটা যেন দেখা যায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে। তো আশা করছি আমার স্পষ্ট স্ক্রিনটা দেখা যাচ্ছে। আপনারা এখন সবকিছু স্পষ্টভাবে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন আমি কোথায় মাউসের কার্সার নিয়ে কাজ করতেছি। ঠিক আছে। প্রথমে আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপটা নিয়ে নিলাম এবং রেক্টেঙ্গুলার শেপের হচ্ছে আমাদের যে সাইজটা সেটা আমরা ঠিক করে নিব। তো এখানে আমরা হচ্ছে 1.25 দিয়ে দিব। 1.25। ওকে। হাইট অ্যান্ড উইথ দিয়ে দিব হচ্ছে 8। ওকে। এই যে হয়ে গেছে। দেন সেম জিনিসটাকে আমরা এখন ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখানে বসাবো। বসানোর পরে আমরা হচ্ছে মার্ক শেপ থেকে এখানে আবার এটাকে জাস্ট 1 ইঞ্চি কমিয়ে দিব, 7 করে দিব। ঠিক আছে। এই যে, দেন এখানে বসিয়ে দিব। দেন আমরা আবার ডুপ্লিকেট করে দিব। দেওয়ার পরে এখানে এই মাপটা করে দিব হচ্ছে 6। দিয়ে দিব 6। দেন আবার ডুপ্লিকেট করে দিব। দেন এটাকে দিয়ে দিব 5। দেন আবার ডুপ্লিকেট করার পরে এটাকে দিয়ে দিব হচ্ছে 4। ওকে। তো আমরা সব কটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এটার মার্জ শেপ থেকে আমরা শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব এবং শেপ ফিল থেকে, আচ্ছা আমরা আগে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে এটাকে আমরা আগে অ্যাডজাস্ট করি। একটু ছোট and এই পাশ থেকে width একটু বাড়িয়ে দেন আমরা হচ্ছে চাইলে এই যে এইভাবে দিয়ে দিতে পারি। ঠিক আছে। ওকে। এখন এটার আমরা কালার চেঞ্জ করব। এখান থেকে শেপ ফিল থেকে আমরা এখান থেকে একটি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি, গ্রে কালার। দেওয়ার পরে আমরা এটার আরেকটু ডিজাইন করব। তো আমরা চলে যাব রাইট বাটনে ক্লিক করার পরে ফরম্যাট শেপ। ঠিক আছে। এই পাশে ফরম্যাট শেপটা ওপেন হয়ে গেছে। এখন ফরম্যাট শেপ থেকে আমরা হচ্ছে এফেক্টে যাব। এফেক্ট থেকে 3D ফরম্যাট এবং থ্রি রোটেশনে চলে যাব। রোটেশনে এদিকে প্রিসেট থেকে আমরা হচ্ছে অবলিকটা দিয়ে দিব। এই যে এটা অবলিকটা দিয়ে দিব। এখন আমাদের এখানে কোনো ডিফারেন্ট আমরা বুঝতে পারছি না। আমরা কি করব? আমরা হচ্ছে 3D ফরম্যাটটা আছে, ফরম্যাট থেকে আমরা ডেপটা হচ্ছে বাড়িয়ে দিব। একদম 200 বাড়াবো। ঠিক আছে। আমি লিখে দিব কত পয়েন্ট করে আমরা বাড়ালাম। ডেপ্থের যে সাইজটা থাকবে সেটা আমরা 200 বাড়িয়ে দিব। 200 বাড়িয়ে দিব। ঠিক আছে। একদম 200 বাড়ানোর পরে তফাৎটা দেখবেন। এই যে 200 বাড়ালাম। এখন 200 বাড়ানোর পরে এখানে আমরা হচ্ছে লাইটিংটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ম্যাটেরিয়াল থেকে আমরা ওকে। দেন আমরা হচ্ছে এখান থেকে ম্যাটেরিয়াল দিয়ে দিব হচ্ছে স্পেশাল এফেক্ট থেকে ম্যাটেরিয়াল দিয়ে দিব। দেন লাইটিং দিয়ে দিচ্ছি আমি হচ্ছে স্পেশাল থেকে গ্লোটা। ঠিক আছে। দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে আমরা কি কি দিলাম এখানে আমি আবার রিপিট করছি। এখানে আমি
প্রথমে চলে গেলাম কোথায়, 3D রোটেশন। 3D রোটেশন থেকে প্রিসেট থেকে আমরা অবলিক দিয়ে দিলাম। দেন লাইটিং থেকে আমরা হচ্ছে এখানে স্পেশাল থেকে নাম্বার 3 গ্লো যেটা, এটা দিয়ে দিলাম। দেন ম্যাটেরিয়াল থেকে আমরা হচ্ছে স্পেশালের ফার্স্ট যেটা আছে এটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে, ক্লিক করার পরে এখানে আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোলটা আমরা দিয়ে দিব হচ্ছে হোয়াইট কালার। এই যে আমাদের হচ্ছে এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা কিছু টেক্সট অ্যাড করব। টেক্সট এড করার আগে আমি একটু শ্যাডোটা অ্যাড করে নিই। আমি হচ্ছে ইনসার্ট থেকে শেপ, দেন হচ্ছে ওভাল নিয়ে নিব। শেপের কাজ শেষ করি, তারপরে হচ্ছে শ্যাডো। শ্যাডো শেপ সবকিছু শেষ করার পরে আমরা টেক্সটে যাব। এখানে আমি ওভালটাকে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে ওভালের যে আউটলাইনটা সেটা আমি নোট আউটলাইন করে দিলাম, এবং শেপ ফিল থেকে ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে দেওয়ার পরে এখানে ট্রান্সপারেন্সিটা আমি একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে এফেক্টে। এফেক্ট থেকে এখানে আমার যে সফট এডস, এটা থেকে আমি হচ্ছে আমার যে ডেপথের সাইজ, সফট এডস থেকে এখানে হচ্ছে সাইজটা বাড়িয়ে দিব। আমি হচ্ছে 8 করে দিচ্ছি। একদম শ্যাডো 8 অথবা 9 করে দিতে পারেন আপনারা সাইজটা। করে দেওয়ার পরে এখানে স্যান্ড টু ব্যাকে দিব। দেওয়ার পরে আমরা এটা একদম নিচে এই যে এই শ্যাডো এফেক্টটা ক্রিয়েট করব। ঠিক আছে, ওকে, আমাদের শ্যাডো এফেক্ট ডান। ওকে, আমাদের এটা শ্যাডো এফেক্ট ডান। ঠিক আছে, আমি কি করলাম আবার একটু রিপিট করে সবার উদ্দেশ্যে। আমি হচ্ছে এটা প্রথমে ওভার নিলাম, ওভার নেওয়ার পরে আউটলাইন এবং কালার চেঞ্জ করার পরে এফেক্ট থেকে আমি হচ্ছে প্রথমে ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে বাড়িয়ে দিলাম। তারপরে হচ্ছে সফট এজ থেকে, এই সফট এজ থেকে সাইজটা আমি একদম 9 পয়েন্ট করে দিলাম। ঠিক আছে, ওকে, এতটুকু আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাব টেক্সটে। ইনসার্ট থেকে টেক্সট নিয়ে নিব। টেক্সট নেওয়ার পরে এখানে টেক্সটটা ড্র করব। দেন এখানে 0 1 1 দেওয়ার পরে এখানে আমি হচ্ছে ফ্রন্টের কালারটা এরিয়াল ব্ল্যাক করে দিলাম, ফ্রন্টটা, এবং একটু বাড়িয়ে দিলাম সাইজটা। দেন সেম জিনিসটাকে আমি হচ্ছে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে উপরে নিয়ে যাব। সেম ভাবে ডুপ্লিকেট, 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 ও সরি, সেম ভাবে হচ্ছে এটা কেট করে আমি হচ্ছে উপরে বসাবো। ওকে, বসানোর পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিব, অ্যাডজাস্ট করে মেলাবো। ওকে, দেন এটাকেও অ্যাডজাস্ট করে মেলাবো। এটাকে আমরা হচ্ছে এই কর্নারে দিব। ওকে, তারপর এটা 1, এখন আমরা সবগুলা চেঞ্জ করব। 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। ওকে, দেওয়ার পরে আমি হচ্ছে এখানে আরো কিছু টেক্সট অ্যাড করব। তো আমি চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে টেক্সট বক্স, এখানে টেক্সট অ্যাড করব। যেহেতু আমি সাকসেসফুল ব্যক্তিদের হচ্ছে এখানে বিবরণ দিচ্ছি, তো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে ক্রোম থেকে আপনারা যে জিনিসটা লিখতে চাচ্ছেন, যে টপিকের উপরে আমি গত ভিডিওগুলোতে বলেছিলাম, যে টপিকের উপর আমরা প্রেজেন্টেশন তৈরি করতেছি সেই টপিকটার আমরা হচ্ছে সেই জিনিসটা লিখে গুগলে সার্চ করব। সেখান থেকে আমরা যে লেখাটা আমরা নিতে চাচ্ছি সেরকম লেখা আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। তো আমি এখান থেকে আমার আগের যেটা ছিল এখান থেকে আমি হচ্ছে জাস্ট কপি করতেছি, কন্ট্রোল সি, কারণ ভিডিওটা যেন লং না হয় সেজন্য আমি জাস্ট এখানে কপি করতেছি। ওকে, জাস্ট সেম জিনিসটাকে ডুপ্লিকেট করে দিয়ে দিব, আপনারা আপনাদের মন মতো টেক্সট অ্যাড করে দেবেন।
ডুপ্লিকেট করে আমি উপরে দিয়ে দিব। সেম জিনিসটাকে আবার ডুপ্লিকেট করব। আবার আবার ওকে। এখন আমি অ্যাডজাস্ট করব। আচ্ছা আমার আমি অ্যাডজাস্ট করে দিব জাস্ট। এখানে অ্যাডজাস্ট করে দিব। সেম ভাবে এটাও অ্যাডজাস্ট করে দিব। যদি মনে হয় লেখার ফন্টের সাইজটা আমি একটু ছোট করলে আমার অ্যাডজাস্ট হবে, আমি ছোট করে দিব। প্রত্যেকটা জিনিসের মানে ডিজাইন আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কোন জিনিসটা ছোট হবে, কোন জিনিসটা বড় হবে, কোথায় অ্যাডজাস্ট করলে ভালো হবে। ঠিক আছে। আপনারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করলে এই জিনিসগুলা পারবেন। ওকে। এটা যদি মনে হয় বেশি লেখা হয়ে গেছে আমি এই লেখাগুলো থেকে দিচ্ছি। অ্যাডজাস্ট করে দিব। ওকে। এখন আমি হচ্ছে এই যে কালার গুলা 1 2 3 4 5 এই কালার গুলা চেঞ্জ করবো। ঠিক আছে, একরকম কালার ভালো লাগছে না, তো আমি এই যে এটার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে টেক্সট কালারে যাব। হোম বাটন থেকেও যেতে পারেন অথবা মার্কশেপ থেকেও যেতে পারেন। এখান থেকে আমি হচ্ছে উম, এই কালারটা দিব। দেন সেম ভাবে এটাকে কপি করব। কপি করে আমি এই কালারটা দিব। দেন এটাকে কপি করব। কপি করার পরে এটা দিব। ওকে। এখানে আমাদের কালার দেওয়া কমপ্লিট। এখন আমরা আরেকটা শেপ নিব। কি ধরনের শেপ নিব? ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ। দেন আমরা হচ্ছে এই যে এটা নিয়ে নিব। ঠিক আছে, ব্ল্যাক অ্যারোস থেকে প্যান্টাগন নিয়ে নিব। প্যান্টাগন নেওয়ার পরে এখানে ড্র করব। ড্র করার পরে এখানে শেপ আউটলাইন হচ্ছে নো আউটলাইন করে দিব, এবং শেপের যে অ্যালাইনটা আমরা রোটেট রোটেট থেকে আমরা হরিজন্টাল করে দিব। হরিজন্টাল করার পরে এখানে আচ্ছা একটা মিনিট। এটাকে সিলেক্ট করে আমি একটু অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্ট করলে ওকে। এখন আমি এটাকে এখানে আনি। ঠিক আছে, যদি আমার এটাকে ছোট করতে হয় আমি ছোট করলাম। ছোট করে এখানে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পরে আমি চলে যাব হচ্ছে মার্কশেপ। মার্কশেপ থেকে এখানে স্যান্ড ব্যাকওয়ার্ড থেকে আমরা স্যান্ড ব্যাক করে দিই। দেওয়ার পরে এখন আমি এটাকে আমার মন মতো অ্যাডজাস্ট করতে পারবো, কমাতে বাড়াতে পারবো, কারণ ওটা পেছনে চলে গেছে। ওকে, সেম জিনিসটাকে ডুপ্লিকেট করব। কন্ট্রোল ডি, ডি দিয়ে ডুপ্লিকেট করে উপরে নিয়ে যাব। সেম জিনিসটাকে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে সবগুলোতে হচ্ছে দিয়ে দিব। ঠিক আছে। ওকে। তারপর এখন সবগুলো এটা জাস্ট ব্যাক, বাকিগুলা কিন্তু ব্যাকে না। তো আমরা এটাকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পরে আমরা হচ্ছে মার্জ শেপ থেকে স্যান্ড টু ব্যাকে ক্লিক করে দিব। তারপরে এখন আমরা এটাকে আমাদের মন মতো করে অ্যাডজাস্ট করতে পারি। অ্যাডজাস্ট করতে পারি। ওকে। এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে এখন অ্যাডজাস্ট করব। আমরা হচ্ছে
এটার যে কালারটা, কালার গুলো এই লেখার কালারের সাথে মিল রেখে আমরা চেঞ্জ করব। মার্ক শেপ থেকে আমরা হচ্ছে শেপ ফিল থেকে আমরা হচ্ছে এখানে ফিল গুলা অ্যাডজাস্ট করে দিব, এই যে এটা। দেন এটার কালার শেপ ফিল থেকে হচ্ছে এটা। দেন এটার কালার শেপ ফিল থেকে এটা। এটার কালার শেপ ফিল থেকে এটা। এটা শেপ ফিল থেকে এই যে। ওকে, আমরা সবগুলো হচ্ছে অ্যাডজাস্ট করে দিলাম। মানে আমরা হচ্ছে কিছু আইকন অ্যাড করব। ঠিক আছে, আইকন থেকে আমরা চলে যাব হচ্ছে যারা হচ্ছে আপডেট ভার্সন ইউজ করতেছেন তাদের অনায়াসে এই অপশনটি আসবে আইকন। আইকন থেকে আমরা জাস্ট হচ্ছে কিছু র্যান্ডম আইকন নিয়ে নিব। ঠিক আছে, এখান থেকে র্যান্ডম কিছু আইকন আমরা নিয়ে নিব। আপনারা আপনাদের মন মতো করে যে প্রেজেন্টেশন করতেছেন সেই প্রেজেন্টেশন অনুযায়ী আপনারা আইকন নিয়ে নেবেন। ঠিক আছে, আমি জাস্ট আইকন নিয়ে নিতেছি। জাস্ট এখানে আইকনটা নিয়ে নিব। আমি কিছু র্যান্ডম নিচ্ছি, নেওয়ার পরে ইনসার্ট করে দিব। ওকে, ইনসার্ট হয়ে গেছে। এখন আমি এটাকে সরিয়ে যেখানে যেটা দেওয়া দরকার আমি সেটা হচ্ছে এখানে অ্যাডজাস্ট করে দিব। ধরেন এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম। দেন এটাকে আমি এখানে দিলাম, তারপরে একটু ছোট করে দিলাম। অ্যাডজাস্ট করে দিতে হবে কিন্তু। ঠিক আছে, অ্যাডজাস্ট করে দিব। দেন সেম ভাবে এটাকে এখানে দিব, এটাও হচ্ছে অ্যাডজাস্ট করে দিব। Then এটাকে হচ্ছে এখানে দিব, এখানে অ্যাডজাস্ট করি। সবকিছু অ্যাডজাস্ট করতে হবে। আপনি যেটা নিয়ে আসলেন ওইটা যদি আপনি ইনসার্ট করে দেন, অনেক সময় অ্যাডজাস্টের কারণে এখন যদি এটা বড় দিতাম তাহলে কিন্তু সুন্দর লাগতো না। আমি সবগুলোকে, এটা দরকার নেই আমার, আমি এটাকে রিমুভ করে দিলাম। এখন সবগুলার কালার আমি হচ্ছে এখানে ফুটতেছে না, আমি সবগুলাকে সিলেক্ট করে আমি কালার চেঞ্জ করে দিব। ঠিক আছে, আমি গ্রাফিক্স ফরম্যাট থেকে, গ্রাফিক্স ফিল থেকে হোয়াইট করে দিব সবগুলো। এই যে এখন দেখেন কি সুন্দর ফুটেছে। এখন আমার কাজ হচ্ছে আহ সবকিছু গ্রুপ আনগ্রুপ করা। এখন আমি এটাকে আহ একদম সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে মার্জ শেপ, মার্জ শেপ থেকে গ্রুপ থেকে আনগ্রুপ করে দিব সব। যা যা ছিল সবকিছু এখন আনগ্রুপ হয়ে গেছে, এই দেখেন। এটা আনগ্রুপ। দেন এটা গ্রুপ ছিল, এটা এখন আর গ্রুপ নেই, এটা আনগ্রুপ হয়ে গেছে। এখন আমি যেটা যেটা আমার প্রয়োজন সেটা আমি জাস্ট গ্রুপ করে দিব। এই লেখাগুলোকে গ্রুপ করে দিচ্ছি। জি। দেন এটা, দেন হচ্ছে কন্ট্রোল শিফট ধরে এটা, দেন কন্ট্রোল জি। সবগুলা লেখা হচ্ছে আমি গ্রুপ করে দিচ্ছি। ওকে, দেন এটা এবং সেম ভাবে এটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি। এটা, এটা জি গ্রুপ। আমার যেটা যেটা প্রয়োজন আমি সবগুলাকে গ্রুপ করে দিব। ওকে, আমরা যখন গ্রুপ করেছি আমরা সবগুলা হচ্ছে সামনে চলে আসছে। আমরা সবগুলাকে আবার ব্যাক করব। এখানে আমরা হচ্ছে মার্কশেপ থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিব। ওকে, এখন আমাদের সবকিছু ডান। এখন আমরা অ্যানিমেশন দিব, তো আমরা সিলেক্ট করব এটা, অ্যানিমেশন দিব। তো চলে যাব অ্যানিমেশনে। অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে আমরা সিলেক্ট করব অ্যানিমেশন পেন, নিয়ে যাব অ্যানিমেশন পেন। দেন হচ্ছে এটা সিলেক্ট করব। প্রথমে আমি দেখাই, আবার সিলেক্ট করি, এই যে এটা। এটা সিলেক্ট করার পরে ফ্লাইং দিব। ঠিক আছে, ফ্লাইং দিব। দেন এটা, দেন হচ্ছে আমরা টেক্সট গুলা সিলেক্ট করে টেক্সটে দিব হচ্ছে অ্যাপেয়ার। অ্যাপেয়ার দেওয়ার পরে এখান থেকে দিব হচ্ছে আফটার প্রিভিয়াস। ওকে, দেন আমরা দিব হচ্ছে এটা। এটাতে হচ্ছে আমরা অ্যাড অ্যানিমেশনে যাব। দেন মোর এফেক্টে যাব, যাওয়ার পরে স্ট্রেস দিব, এই যে স্ট্রেস।
দেওয়ার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে অ্যাড অপশন থেকে আমরা স্ট্রেচটাকে রাইট করে দিব, এই যে এখান থেকে আসবে। ঠিক আছে, সেম জিনিসগুলোকে সবগুলাতে কপি করে আমি দিয়ে দিব। ঠিক আছে, পরপর আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অ্যানিমেশন পেন্টারে যাব। যাওয়ার পরে এই যে এরকম ভাবে দিব অ্যানিমেশন। দেন আবার টেক্সটটাকে সিলেক্ট করব। দেন অ্যানিমেশন পেন্টার। দেন টেক্সটের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, সেম ভাবে এটাকে সিলেক্ট করব, অ্যানিমেশন পেন্টার। দেন এটাতে এই যে এরকম সবগুলোতে পরপর দিয়ে দিব। এটাতে সিলেক্ট করব অ্যানিমেশন পেন্টার। দেন এটা। ওকে, এটা আমরা দিয়ে দিব লাইন। হ্যাঁ, এটা তো আমরা টপ থেকে দিব। ওকে, টপ থেকে দিয়ে দিব। ওকে, এখন আমাদের টোটাল অ্যানিমেশন কমপ্লিট। এখন আমরা প্লে করে দেখবো পুরোটা কিরকম হয়েছে। এই যে একটা, এই যে টু, দেন থ্রি, ফোর, ফাইভ, সিক্স। ওকে, কেমন লাগলো আজকের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি? অবশ্যই ভালো লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আরো পরপর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। আমি পাওয়ার পয়েন্ট এবং এমএস ওয়ার্ড দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখিয়েছি। আপনারা বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। জাস্ট সিম্পল কিছু শেপের মাধ্যমে আমি এই সুন্দর সুন্দর প্রেজেন্টেশন গুলা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। পরবর্তীতে আমি চেষ্টা করব আরো দুর্দান্ত কিছু টপিক নিয়ে আসার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।